নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা সব কাজ শেষ, মানে আমরা রান্না করতে দেবো। খুদের পাতার খারকন বাটা রান্না করুন, চলুন যাই আমি দেখাই খারকন আর খুদের পাতা রান্না করি। তারপরে সব কাজ একে একে করে নিতে দেবো। এই যে বাড়ির আমার ওই যে দক্ষিণ পাশে খারকন আছে, খারকনটি আমি কেটে নই, অনেক খারকন আছে। আর কি সুন্দর বাতাস, আর এই যে জলের নাকি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগে বাতাসটা। আমি খালি বর্ষা মাসে খালি বাতাস আর চারপাশে জল, অনেক ভাল লাগে। আমি খারকন দিতেলাম কেটে নই। এই জাম্বুরা দিয়ে অঙ্কন বল বানাবেন দিচ্ছ না, খাইলে দিচ্ছ। ওই যে কুত্তায় খোল কামড় দিব, সরা সরা রে। দেখি খারকন্ডি কাইটা নিছি, হ্যাঁ আমি দুই আনে হ্যাঁ কাইটা নই, দুই আনে হেঁকে আমি শুকনা মরিচটি বাইজানে বানছি খারকনের জন্য। শুকনা মরিচ বাটুন, শুকনা মরিচ বাইজান হয়। এই যে আমার মরিচ বাটা শেষ, মরিচ বাটা নিলাম, খারকনটা বাইজানে তার বাটুমু। যে খারকন দিয়ে দিচ্ছি, খারকনটা আমি বাইজান হই। যেমন খারকন আর মরিচ বাটা শেষ, নিয়ে জায়গায় খামু গা সবাই মিলে। যে খুদের ভাত রান্না শেষ, ভাত প্লেটে বাইরে নিয়েছে, সবাই খাইতে বসবো একে একে। কেউ মুখ দুবার গেছে, এই যে অঙ্কন হয়ে রয়েছে দাদুর গুলে। ভাত গরম ঠান্ডা হইলে পরে খাইব। জিরাইবেন সর দাদুর গুলে, অঙ্কনও জিরাইব, খেলে রান হয়েছে, ভাতও জুড়াইব। এই যে খাইতে বসে অঙ্কন, অঙ্কনের দাদু দিদি। অঙ্কন কেমন হয়েছে খারকন বাটাটা? খুব ভালো আছে। জাল হয় নাই? একটু মরিচ বাটা নিলে জাল লাগতো, একটু মরিচ বাটা নাও। লবণ দিল না তোমার দিদি? অঙ্কনটা আমার মাইকেও দেন নাকি? এই যে একজন চেয়ারে বইছে, তুমি চেয়ারে কে নিচে বললা না কে? নিচে? হ্যাঁ নিচে জায়গা কম, সেই জন্য চেয়ারে বসেছি। কেন সিমেন্টে গেল বই ফে? ওটা হয়ে ওঠে না আমার দ্বারা, না হয়ে ওঠে না। তুমি ওদের মাখা শুরু করো না? আর এই পাশে সবার খাওয়া দাওয়া শেষ, শুরু করে দিছে খাওয়া দাওয়া। মোষের যে দাম, তার মধ্যে তোমরা এই মোষ বাটা খাওয়া ধরছ। 80 টাকা পুয়া হলো মোষ, 90 টাকা পুয়া। ওটা হলো কাঁচা মরিচ, এটা শুকনা মরিচ। তা তো আমি জানি না, কাল বাড়ছি। জাল না হইলে ভালো লাগবো না, কি করুম? তাইলে মরিচ ছাড়া তরকারি ভাল লাগবো না, ভাত গলা দেওয়া যাইব না। টেপা টেপা মরিচ গুলো আছে, রান্না করে সে মরিচ ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো। বাস না হঙ্গমার খামো, দেখবা আর খালি মনে করবা মরিচ দিছি। বাবা হোক না মরিচ নিয়ে অনেক মরিচ খেয়ে গলা মলা বুক মুখ জ্বলবো খালি। অঙ্কন একটু ঝাল নাও, মরিচ শুকনা মরিচ। লবণ লাগে? লাগে তো একটু, ওই যে লবণ আছে নেন, দাও একটু দাও। একটু খুদের ভাত কেমন হয়েছে? খুদের ভাত খুব স্বাদ, মোষ বাটা দিয়া। তারপর খারকন বাড়ছে সাথে আরো, এই স্বাদ। কিন্তু টেনশনেও আছি, শুকনা মরিচ তো। হ্যাঁ দেখি কি হয়। জলে ঝাপ দিবে, গরম লাগলে পরে জল আছে যার মধ্যে। ওই যে তোমার পিছন দিয়ে জল দেখা যায়, কাল জলে ঝাপ দিবে। কি শান্তি, কি বাতাস এসেছে, ফুরফুরে বাতাস। বাসায় ভালো মন্দ খায় না অঙ্কন, রান্নলে পরেও খায় না, কালো ঝুল দিয়ে খাইব। এটা সবজি খাইব না, এটা মাছ খাইব না। নাই বহে বহে থাল দিবেন।
খুব মজা। হ্যাঁ, খুবই মজা হয়েছে গো। আহ থাল ধুয়ে নিয়ে হ্যাঁ বলো, জামা নেই, বৃষ্টি আইতে পারে এখন, বৃষ্টি আসবো, বৃষ্টি আসবো। থাকবার দেওছে ও দেওয়া দি খালি ডাক পাইল না। আমারে না তোমারে দিব। বাজারে গেছিল তো এখন বাজার থেকে কি আনছে দেখাই। চিনি, ওষুধ দাদুর ওষুধ, দাদুর ওষুধ, আর এই যে জিরে, মরিচের ভাজি, হলুদের ভাজি, রাখো। শ্যাম্পু আনছে কতগুলো, তারপরে এই যে মরিচ, আর একটা লাল মরিচ আছে, একটা লাল মরিচ আছে। তারপরে এটা ব্যাটারি, ব্যাটারি না মোটরের, মোটর নষ্ট হয়েছে আমাকে। মোটরের ব্যাটারি না, হ্যাঁ যাই হোক মোটরটা কি জানি নষ্ট হয়েছে, যেটা মোটর চলো কে পারি না আমরা। আর এই যে ঢেঁড়স, ঢেঁড়স, মুরগি আনছি, মুরগি। এই যে পাও দেখা যায়। আর তুমি পেঁয়াজ রসুন আগে বের করো। এই যে পেঁয়াজ আর রসুন, রসুন না, পেঁয়াজ আর আলু। এইখানে দাও। এই যে গুলশা মাছ, গুলশা, আর এই যে পাশে মুরগি আনছে, অঙ্কন মুরগি খাবার চাইছে। তারপরে আলু আর পেঁয়াজ, যে আম, ঢেঁড়স, কাঁচামরিচ, আর অনেক কিছু, লতি আর রুটি। এই তো বাজার। তোরা জানো কি আম? রূপালি। এই যে মাছটি কি সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। মাছটি আনতে মরে নাই, শক্তই আছে। আমার সবটি মাছ কাটা শেষ, মাছ কেটে নিছি। আর যে পাশে মুরগি কাটাও শেষ। মাছটি আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নেব। মাছটা আগে ভেজে নেব তরকারির জন্য। এই যে লবণ হলুদ মরিচ দিয়ে নিচ্ছেন মেখে নই। যদি খালি আলু দিয়ে রান্না করুন মাছটি। তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটি দিয়ে দেবো। এই 700 টাকার এই মাছ কই কি রে? ইঙ্গা বলে আমি 700 টাকা দিয়ে কি নিয়ে বাজার করব? এই মাছ আমি 700 টাকা। মাছ ভাজি হয়ে গেছে, এখন নামে নেই। এই যে মাছ ভাজিটা আমি নামে নিছি, হয়ে গেছে গা। হ্যাঁ, এই যে তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিছি, মানে আমি আলুটি দিয়ে দেবো। আলুর ঝোল করবো মাছ দিয়ে। লবণ দিয়ে দিলাম, যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে হলুদের গুঁড়াটা দিয়ে দেবো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে নেবো। এই জন্য আমি জিরা বাটাটা দিয়ে নেবো। আলু একটা ছেঁচে নিয়েছি, মানে জিরা বাটাটা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে গা। এই যে আমার তরকারির মধ্যে জিরা বাটাটা দিয়ে দেবো। এই যে জিরা বাটাটা মাছটি দিয়ে দেবো। এই যে আমি তরকারিটা নামে নিছি, নামানো হয়ে গেছে গা। আর আমি ওই পাশে মুরগির তরকারি দিব, মুরগির তরকারি রান্না করে নই। মরিচের ফাঁকি হইব না ফাঁকিতে, তারপর এই দিয়ে দিলাম হলুদের গুঁড়া,
এখন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিতে হবে। লবণটা হয়তো পরে আবার লাগতে পারে আর একটু। তারপরে দেব এখানে পেঁয়াজ কুচি দিতে হবে আগে। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আদা বাটা, এরপরে দিব আমরা রসুন বাটা। তারপরে এগুলা আর কি এক একটা টাইমে দেওয়া যায়, কিন্তু আমি আমার সময় স্বল্পতার কারণে একবারে দিয়ে নিচ্ছি, যেহেতু দিতেই হবে। ধরো এবার এগুলা আমি একসাথে মাখিয়ে নিব। হ্যাঁ বেশি পরে জাল লাগবো বেশি। আমাকে বাড়ির মরিচ কম খায়। আপনারা দেবেন না। পাশে মুরগি মাখা শেষ, হলুদ মরিচ দিয়ে আর কাঁচা মরিচ মা দিয়ে দেবেন। আর পাশে জিরার গরম মশলা বাইটা নেবেন মুরগির তরকারি নিয়ে। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। মুরগিটা এখন দিয়ে দেই, তেলটা গরম হওয়ার পরে আমি জিরা দিয়ে দিছিলাম। নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নাও, তারপরে আবার দেখাচ্ছি, নাকি বলো? এই যে আলু দিয়ে দিছে, মুরগিটা কষিয়ে নিতে আলু দিয়ে কষানো হইলে পরে রসা দিয়ে দিব। আর ওই যে রান্নার রুমের বাতাস আসে পূর্ব দিক থেকে, তো দেখা যায় যে সব চোখে মুখে ধোয়া আসে আর তাপ আসে, এই জন্য একটু কষ্ট এখানে রান্না করা। যাই হোক, কষ্ট করলে সে না খাবে। হ্যাঁ, কষ্ট করলেও মাটির চুলায় রান্না করলে স্বাদ হয় অন্যরকম। বৃষ্টি এলেও রান্না করার সমস্যা হয়েছে, বাতাস এলেও সমস্যা। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, রান্না করতে থাকো। ওই যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে অঙ্কন, অঙ্কন বলে ফেললাম, অঞ্জু অঙ্কনের মা। অঙ্কনের মা ওটা বলতে বলতে তোমার অভ্যাস হয়েছে, অঙ্কনের মা আমার। যাই হোক, লাল হয়েছে। হ্যাঁ, চোখ লাল হয়েছে, ঘেমে গিয়েছ। এই যে অঞ্জু বাড়িতে এসে গ্যাসে রান্না করে না, এখানে মাটির চুলোতেই রান্না করে, সেজন্য ওর অনেক কষ্ট হয়। কষ্ট হলেও রান্নাগুলো অনেক স্বাদ হয়। গ্যাসের চুলায় রান্না করতে ভালো লাগে না। তাই আর বাসায় তো গ্যাসের চুলা, বাড়িতে মাটির চুলায় ভালো লাগে। দেখি, তাকাও তো এদিকে দেখি। তাই আসলে সত্যি গ্যাসের চুলা মাটির চুলা ভালো লাগে, কষ্ট হলেও ভালো লাগে। এটা ওটা অন্যরকম অনুভূতি। যে দিনে লাগে তাপ নাকবেন জাগুলি, তারপরে একটা ভালো লাগে মাটির চুলায় রান্না করতে। কষ্ট করার মধ্যে একটা মজা আছে, কষ্ট করে রান্না একটা স্বাদ আছে, ভালো লাগে। এই সবসময় এরকমই। এই যে রসাটা দিয়ে দিচ্ছে, এখন লাড়াচাড়া দিয়ে দিল, এখন একটু জাল হবে। জাল হওয়ার পরে আবার আপনাদের দেখাচ্ছি। নামানোর মতো হয়ে গেছে না? নামান দেবো আর একটু জাল হয় না, তারপর নামে নেবো। যে জিরা বাটা দেওয়ার পর নামে নেবো। হ্যাঁ, জিরা বাটা দিয়ে আর একটু জাল দিয়ে নামাতে পারবো। বাটা আসার বন্ধ হয়ে গেল। এই যে মা জিরা বাটা খেয়েছিল ওই জায়গায়, আমি জিরা বাটাটা দিয়ে দেবো। এই যে আমি জিরার গরম মশলাটা একটু জল দিয়ে গুলে নিলাম, আমি দিয়ে দিব। জিরা বাটা মিশানো হয়ে গেছে, গান আমি তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে, গান নামিয়ে এলাম, আমার হয়ে গেছে গা। যে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে গা, সবাই খাইতে দেবো গা। হাত পা করো, হাত পা
না করলে সাঁতার কাটা হবে না, পাওনা রাস্তা করো না, উপরে করো উপরে। এই যে রান্না টান্না শেষ, অনেক সবাই এই যে পাশে দক্ষিণ পাশে স্নান করে নেমেছে, স্নান করালে এবার আমরা সবাই খামু। ভালো নাই হ্যাঁ, জল কমলে তো নষ্ট হয়ে যায়। অঙ্কন হয়েছে আন্না তো আজকে তো বলে খাইতে বসছি। খাবার হইতেছে গুলশা মাছ দিয়ে আলু দিয়ে রসা আর মুরগির একটা ঝোল রান্না করা হয়েছে, আর গতকালকে চিংড়ি মাছের একটু তরকারি আছে। অনেকদিন যাবৎ বাজার ঘাটে যাওয়া হয় নাই, কারণ দেশে একটু সমস্যা চলতেছিল। সেটা তো হয়তো অনেকেই জানেন যে আন্দোলন চলতেছিল, এই জন্য নিষেধাজ্ঞাও ছিল, বাজার ঘাটে যাওয়া হয় নাই। আজকে গেছিলাম বাবার আমি, যে কিছু মাছ মুরগি নিয়ে আসছি, রান্না করছি, তো খাইতে থাকি। অঙ্কন মুরগির তরকারি কেমন আছে? খুব ভালো, খুব ভালো। মুরগিও ভালো হয়েছে। কিন্তু যে মুরগি আছে ওটা আমার পছন্দ। তরকারি কেমন আছে বাবা? খুব ভালো। মাছটা কেমন? মাছটাও ভালোই। ভালো আর ভালোই ভালো। ভাবছিলাম নরম ভাত, ভালো। যে মাছের তরকারি খাওয়া শেষ, এখন মুরগির তরকারি দিয়ে নিচ্ছি। দেখি মুরগির তরকারি গরম না? অনেক গরম, ভাত গরম, তরকারি গরম। এক্সিলেন্ট তরকারি রান্না করেছি। বাবা বাবা খায় নেই এখন। চলে মোটামুটি, না চলেও আর চলেও না, তরকারি মুরগির তরকারি ভালোই আছে। হ্যাঁ, তাই না অঙ্কন? চলে মোটামুটি। একবারে পারফেক্ট, লবণ টবণ ঝাল টাল সব ঠিক আছে। সমস্যা নেই, জাল লবণ ঠিকই আছে। ঠিক আছে। অঙ্কনের জাল না মানছে তো দুপুরে খাবার দাবার এখানে শেষ করতেছি। আর সারাদিন কি কি করে দেখাবে আমাদের পাশে থাকুন দেখ। এই যে মা দক্ষিণ পাশে থালা বাটিগুলো ধুয়ে নিতেছে। ওই মোটরটা তো নষ্ট হয়ে গেছে, জল উঠে না, লোকজন খবর দিয়ে আনা লাগবো। বর্ষা মাসের দিন তো, ফোন দিলেই সাথে সাথে আসতেও পারে না তারা। দেখি চেষ্টা করতেছি, আসলে ঠিক করে নেওয়া যাবে। আর এখন দেখা গেছে যে বাড়ির ঘাটে জল আছে, এখানেও ধোয়া যায়, সুবিধা আছে। গাছে জাম্বুরাও আইছে বেশ কিছু। এই গাছে জাম্বুরা আবার একটু দেরিতে পাকে আর কি। দেখা গেল যে দুর্গা পূজার আগে আগে কিংবা আরও 1 মাস পরে এগুলা পাকবো, বাতি হইব। এখনো ভিতরে বাতি হয় নাই। ভালোই বেশ কিছু আইছে জাম্বুরা, খারাপ না। অন্যান্য বার আরো বেশ। তো মার থালাবাটি ধোয়া শেষ, ধুয়ে নিয়ে আসলো। সুবিধা হয়েছে না মা? খালি তো এই দিন হ্যাঁ আর অনেক সুন্দর বাহারে গাটের জলে দিলে। হ্যাঁ। কমলে জঙ্গল মঙ্গল রাইতে
রানগুনে ভালো হতো না হ্যাঁ ওই যে পান আগুনে হ্যাঁ হ্যাঁ একদিনই একটা করে দামে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোন জায়গায় দেবো এখানে নৌকা নিয়ে ধাক্কা দেন নাকবো এমপি বের করে দেন না এই যে পাশে সবাই খাওয়া দাওয়ার পরে বসে রয়েছে দক্ষিণ পাশে বাতাসে। এত মন খারাপ কে অঙ্কনের কি হয়েছে? অঙ্কন কি হয়েছে? ভালোই লাগবে বাতাসে বয়া যায় না দক্ষিণ খাওয়া দাওয়ার পরে। বাড়িতে আসলে ভালো লাগে, এইরকম বাতাস নেই অঙ্কন। ভালো বাতাস না কেমন এরকম বাতাস আর ভাবি নেই বাসায়। এরকম ঠান্ডা বাতাস বাড়ির সামনে জল কনে পাবি? কিন্তু ছাদে হলে এইটুকু এখানে বাতাস হয়, এইটুকু খারাপ হয় না এটা তাও কয়দিন হয়? 2 বছর? না 1 বছর। 1 বছরের ছেওয়ায় পড়ছে দিকে হয় নাই, তাহলে আর একটু বড় হইতো। কারণ যে দক্ষিণ মুড়ে বাতাসটা পাই গেলে উপরে গাছ দিকে আর নারকেল গাছ হইলে গিয়ে নারকেল গাছ নারকেল ধরে কে ছোট ছোট কটা কটা নারকেল। আর ওই টিউবওয়েলের পারে এটা কয় বছর হয়? ওটা না 10 বছরের কম না, ওটা সেওয়াই আর বাড়াই হারে না। ওই গাছটা ওই আরে এটা তো তারপরে গুনা যেটা বড় হয়ে গেল গা। ওই নারকেল গাছটা উপরে গাছ মানে পারিয়ে ওই যে ওইটা নারকেল গাছ না? তুমি এই আম গাছের ডালিম না কেটে এই আম গাছের মতো কেটে নতুন করে আবার মাটি ফালিয়ে এতে মাটি ফালিয়ে কিছু গাছ বনে দিলে ভিতরে মাটি ফালানো হলে মেলা বছর হয়ে গেছে গা, তাইতে কিছু হয় না। তাইতে হয় না। মাটি কিনে আসছে কথা আগে ফালাইছে। এটা তো আম ধরি, হ্যাঁ আম ধরি তো কোনটা ভালো কোনটা ভালো না। তুমি নিলয় পালানটা তাই ধান নন যাবো বাড়ি সমান করে। বাড়ির সমান মানলে এটা দুটা মাটি নাকবো লিটন করে পুকুরের হাতের সমান করা হলে আলোর সমান করা হলে তাই দিলে এটা দুইটা মাটি তাই যথেষ্ট। না এই পালানটা কি এনে যে ওই সড়ক পর্যন্ত করা বলে না? দিকে ডালিয়ে যায় ওই পর্যন্ত বান্ধি এই জন্য এটা দুইটা জায়গা ধান নয় তো সুবিধা হইব, তাই আর ভিতর বাড়ি যান না না। বাড়ি বানাইলো ঠেকা থাকতো তাহলে মাটি পাওয়া যাবে মানে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে। আমরা বসে বসে গল্প করতেছি, মা বাবা অঙ্কন লিখন আছে সাথে দক্ষিণে বাতাসে গানছে ভালোই না গানছে। বেশ কিছুদিন বাড়ি রইলাম, দেখি আর কয়দিন ছুটি থাকে। একদিন করে ফোন দিতেছি আর বলতেছে আরো থাকো বাড়িতে, জানানো হবে আমি কবে ছুটি শেষ হয়। ভালো আনন্দ ফুর্তি করতেছি। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আপনারা সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরাও যাতে ভালো থাকি। আগামী ব্লগে আবার দেখা হবে। টাটা।